হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দীপ স্টাডি। দেখো, আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে পিএমটি আর পিইটিতে গেলে কেমনভাবে তোমরা লাইন দেবে, কখন কি মাপা হবে এবং শেষে মাঠে যাবে। এবার মাঠটা কেমন হবে সেটা নিয়েই অনেকের কিন্তু কোশ্চেন রয়েছে, অনেক কোয়ারি রয়েছে, যেটা কিনা আমার পার্সোনালি অনেক আমি পেয়েছি। তো সেটা কি না, লেডি কনস্টেবলের দৌড়ের যে মাঠটা হয় সেটা কেমন হয়। তাহলে আজকের এই ভিডিওটাতে আমরা ডিসকাস করে নেবো মাঠটা কত বড় হয়, আর কি মাঠটা আকার কেমন হয়, অর্থাৎ গোল, লম্বা, চৌকো কেমন হয় সেটা দেখে নেব। আর তারপর রয়েছে তোমার মাঠের যে সময়টা তোমার কিভাবে মানে তোমার ইয়ে করবে, মানে কাউন্ট করবে আর কি, সময়টা কেমন ভাবে মেজার করবে, তোমার টাইম কত হচ্ছে, যেহেতু এখানে কিন্তু সেকেন্ডের সময়ও কিন্তু তফাৎ পড়ে যায়, ঠিক আছে। সরি, তো বলছে এই সময় কত মাপ পাবে, এই তিনটে কোশ্চেনের একদম ফটাফট উত্তর জেনে নেবো। তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোপুরি দেখে যাও, ঠিক আছে। প্রথমেই বলি কত বড় মাঠ হবে। মাঠ দেখো দুটো রকমের তোমাদের দিতে পারে, একটা দিলে তোমার দেবে 200 মিটারের, আর একটা দিলে হয়তো 400 মিটারের দেবে। যদি 200 মিটার দেয় তাহলে কি হবে, দেখো তোমার 4টে রাউন্ড দিতে হবে, দিলে তোমার কত হবে 800 মিটার কমপ্লিট হয়ে যাবে। আর যদি 400 মিটার দেয়, দুটো রাউন্ড দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এরকম দুখানা মাঠ তোমাদের দিতে পারে, ঠিক আছে। দুটো রাউন্ড বলতে তোমার এই শুরুর থেকে রাউন্ড হবে, ঠিক আছে। এবার সেইটা দিচ্ছে। এবার অনেক সময় কি হয়, প্রচুর বড় মাঠ দিয়ে দেয়, তখন কি হয়, হয়তো দেখা যাচ্ছে এরকম একটা মাঠ দিল যেটার পুরো একটা রাউন্ডই তোমার 3 কিলোমিটার, তখন কি করবে, লিমিট করে দেবে। যদি এইখান থেকে তোমার স্টার্ট করে, ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার যদি পুরো 3 কিলোমিটারের মাঠ হয়, তাহলে তোমার 800 মিটার কোনটুকু, এইটুকু গেলেই তোমার 800 মিটার হয়ে যাবে। তাহলে এখানে তোমার মানে ফিনিশিং পয়েন্ট কিন্তু করে দেবে, ঠিক আছে। তো এইটা মাথায় রাখতে হবে। যদি তোমাদের বড় কিছুতে দেয়, হয়তো রেস কোর্সের মাঠটাটা দিয়ে দিলে, তখন সেগুলো বড় মাঠ, তো সেগুলো খানিকটা তোমার গেলেই হয়ে যাবে, ঠিক আছে। আর তোমার টাইম থাকবে কত, 4 মিনিট 30 সেকেন্ড, সবাই জানো। ওকে, তো চলো তারপর কি বলছে না, আকার কেমন হবে মাঠটা। মাঠটা এরকম গোল দেবে না এরকম মানে একটু ওভাল টাইপের দেবে, মানে ডিম্বাকারই থাকবে, এত গোল একদম পারফেক্ট এইরকম মাঠ তো পাবে না, মানে গোলই দেবে, মানে কিছুটা গোল দেবে। আর না হলে কিন্তু ম্যাক্সিমাম যেটা তোমরা দেখো এই রকম দেয় অনেকটা, যেটা কিনা অনেকটা রেক্ট্যাঙ্গেলের মতো দেখতে, অর্থাৎ চতুর্ভুজের মতো দেখতে, তখন এই কোণগুলোতে কিন্তু টান নিতে হয়। তো সেক্ষেত্রে এই সব কোণগুলোতে তোমার এখানে গার্ড দেওয়া থাকবে, সেইগুলোর থেকে তোমার বার হতে হবে, ঠিক আছে। আর এখান থেকে তোমার ছাড়বে। হুম, আশা করি বোঝা গেল। দু রকমের মাঠ দিতে পারে, 200 মিটারের দিতে পারে, 400 মিটারের দিতে পারে। গোল অনেক সময় দেয়, পুরোটা এরকম গোল থাকে, বা তোমার এইরকম চারকোনা মাঠও দিতে পারে। চারকোনা ঠিক নয়, মানে হালকা ব্যাঁক দেয় এরকম, মানে ডিম্বাকৃতি মাঠ যেটা বলা হয়, তো এরকম দিতে পারে। ওকে, তো তারপরে যেটা বলছি সেটা হচ্ছে সময় কিভাবে মাপা হয়। আমি আগের ভিডিওতে বলেছি টাইম মাপবে কিন্তু তোমার রেডিও ফ্রিকোয়েন্সিতে, ঠিক আছে। রেডিও ফ্রিকোয়েন্সিতে তোমার কিন্তু টাইম মাপা হবে, এবং সেই রেডিও ফ্রিকোয়েন্সি মাপার জন্য তোমার বডিতে সবার প্রথম একটা রেডিও ফ্রিকোয়েন্সির যে মিটার দিয়ে দেবে, ঠিক আছে। সেইটা তোমার থাকবে বিভিন্ন ওই চেস্ট নাম্বার, বা ছেলেদের ক্ষেত্রে মাথার টুপিতেও দিয়ে দেয়। তো এইরকমভাবে কিন্তু তোমার মানে মাথার টুপি, চেস্ট নাম্বার যাই হোক, তোমার বডির সঙ্গে কিন্তু কানেক্ট করবে কি না, বডির সঙ্গে কানেক্ট করে দেবে একটা তোমার ডিভাইস, যেটা কিনা তুমি দেখতে পাবে না, তোমার ওই নাম্বারের সঙ্গে কিন্তু ওটা মেশানো থাকবে, ঠিক আছে। ওই জন্য তোমার যে নাম্বারটা দেবে, তোমার যে চেস্ট নাম্বার বা লাইনের যে নাম্বারটা দেবে, সেইটা কিন্তু একদমভাবে কোনোভাবে যেন না দৌড়ানোর সময় গায়ের থেকে মিস হয়, ঠিক আছে। কেননা ওখানেই কিন্তু রেডিও মেশিনটা, ডিটেক্টরটা থাকবে, ঠিক আছে। আর একটা রিসিভার থাকবে, এইরকম একটা তাবু মতো করা থাকবে, যেটা কিনা তোমার ওই লাইনের উপরেই থাকবে, ঠিক আছে। মানে এই এখান থেকে হয়তো স্টার্ট হচ্ছে, এই তাবু মতো করা থাকবে লাইনের ওপরেই, মানে ট্র্যাকের ওপরেই। তো এই ট্র্যাকের কাছে কিন্তু এই যে তাঁবুর এই চালগুলো থাকবে, এই সব জায়গায় কিন্তু এরকম ডিটেক্টর লাগানো থাকবে। তো তুমি যখনই এর তলায় থেকে যাবে, মানে এখান থেকে তোমাকে স্টার্ট করানো হবে, এখান থেকে তুমি এখান থেকে চলে গেলে যেই তোমার একবার কাউন্ট হয়ে গেল, মানে 0 কাউন্ট হলো আর কি। তারপর বেরিয়ে তুমি একবার পুরো এইখান থেকে পাক আবার যখন এখান থেকে ঢুকলে একবার কিন্তু কাউন্ট হয়ে গেল। যখনই তুমি সবসময় চেষ্টা করবে, দুদিকে দুটো বাঁশ পোঁতা থাকে, আর মাঝখানে কিন্তু দেখবে ওপরটা একটু লক্ষ্য করবে দৌড়ানোর সময়, মানে দৌড়ানোর আগে লক্ষ্য করে নেবে, দৌড়ানোর সময় আর যাবে না। আর সবসময় কিন্তু চেষ্টা করবে ওই ভেতর থেকেই যাওয়ার চেষ্টা করবে, কেন ভেতর থেকেই তোমাকে যেতে হবে, নাহলে বাইরে থেকে গেলে বাই চান্স কানে মানে কাউন্টটা নাও হতে পারে, তুমি হয়তো 1 পাক মেরে নিলে বা 2 পাক মেরে নিলে, তারপরেও কিন্তু তোমার প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো ওর কাউন্ট না হলে, যদিও এখানে কিন্তু ক্যামেরা একটা লাগানো থাকবে, ঠিক আছে। তুমি যেখান থেকে ঢুকবে দৌড়ানো শুরু করবে, তো প্রত্যেকবার একটা করে পাক মারবে, তোমার সামনে কিন্তু ক্যামেরা থাকবে, সে তোমার ভিডিও রেকর্ডিং করে নেবে, তোমার সেটা কিন্তু সমস্যা খুব বেশি হওয়ার নয়, ঠিক আছে। আর এইরকম ভেতর থেকে তোমার রেডিও ডিটেক্টরের পাশ থেকে যখন যাবে বা নিচের থেকে যখন যাবে, তখন কিন্তু ওটা ডিটেক্ট করে নেবে, তুমি 1বার 2বার 3বার 4বার সববারে কিন্তু ডিটেক্ট করে নেবে ওই জায়গাটা থেকে, ঠিক আছে। আর এইরকম বড় মাঠ থাকবে, তোমার 200 বা 400 একটা ট্র্যাক দেবে। তো সেই ট্র্যাক থেকে তোমরা ফুল দৌড়ে 4 পাক মেরে নেওয়ার পরে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তুমি এখান থেকে মানে যখনই শেষ হবে, শেষ হয়ে একবার এই মানে তাঁবুটা গলে আবার সামনের থেকে বেরিয়ে যাবে,
সেই রকমই তোমাকে সব ইনস্ট্রাকশন ওখানে সবাই দিয়ে দেবে, ঠিক আছে। আর যেটা করবে সেটা হচ্ছে কিন্তু ভালোভাবে কাউন্ট করবে, দরকার পড়লে নিজের আঙুলটাকে ইউজ করবে, হাত দিয়ে গুনে নেবে কিছুটা, বা মানে যখন মাঠে প্র্যাকটিস করছো তখন কিন্তু তোমার কাউন্টটা ঠিক মতো করবে, ঠিক আছে। এই যে 4বার তুমি 4বার করে হয়তো তুমি মানে কনফিউশন হয়ে যাবে যে 3বার হয়েছে না 4বার হয়েছে, সেটা যেন না হয় তোমার কাছে। 4বার মানে তুমি 4বার একদম পারফেক্টলি কিন্তু গুনে দৌড়তে শুরু করবে, প্র্যাকটিসেও কিন্তু সেটাই করবে, ঠিক আছে। তো এর বেশি আর খুব বেশি ইনফরমেশান দেবার নেই। বাকি যে কোনো আপডেট, যেহেতু অ্যাডমিটের আপডেট দেবে বলেছে 11 তারিখ থেকে, সেটাও কিন্তু জানিয়ে দেবো তোমাকে। তার জন্য দীপ স্টাডি যে টেলিগ্রাম হয়েছে এখানে ফলো করে দাও, এবং দীপ স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসতে হবে, বেল আইকনটা কিন্তু অন করে দেবে, যেখানে সেই নোটিফিকেশানগুলো, বা তোমরা শুধু সিম্পল সাবস্ক্রাইব করে আর টেলিগ্রাম জয়েন হয়ে থাকলে সব কিছুর আপডেট কুইক দিয়ে দেবো। তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক টোটাল কিন্তু মানে যখনই পাবলিশ করবে আমি এখানে পোস্ট করে দেবো, ঠিক আছে। এছাড়া বিভিন্ন তোমার ইংলিশ ক্লাস এখন চলছে মেনের জন্য, সেইটা এই মানে মাঠের ফাঁকে ফাঁকে চেষ্টা করো কভার করার, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাকলো, পরের কোনো আপডেটে পরের ভিডিওতে জানাবো। বাই।